টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন হাঁটু জলে দাঁড়িয়ে আছি। এটি কক্সবাজার শহরের যে কবিতা চত্বর মোড় হয়ে সমিতিপাড়া যাওয়ার যে নতুন রাস্তা, নতুন এই রাস্তায় পানিতে তলিয়ে গিয়েছে একেবারে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো পারাপার করছে, একেবারে পুরো গাড়ির চাকাও পানিতে তলিয়ে গিয়েছে। দর্শক, একেবারে এই মুহূর্তে আমার একটি আসলে কবিতার লাইন মনে পড়ছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দর্শক, হাঁটু জল আছে, তবে এখন কিন্তু বৈশাখ মাস না, আর এটি কোনো নদীও না। এখন চলছে আষাঢ় মাস এবং আষাঢ়ের এই সময়ে ভারী বর্ষণের কারণে পুরো সমিতিপাড়ার নতুন রাস্তার মুখ জুড়ে পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ সমিতিপাড়া অর্থাৎ ১ নং ওয়ার্ড কক্সবাজারের যে সমিতিপাড়ার সকল মানুষ এখন নানা ভোগান্তির শিকার হচ্ছে। সকলে তাদের হাঁটু জল পানি পার করে বাসস্থান থেকে কক্সবাজার শহরের টাউনে আসছে এবং সেখান থেকে আবার বাসস্থানে যেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মূলত টিটিএন সকাল থেকে মানুষের দুর্ভোগ এবং ভোগান্তির কথা তুলে ধরছে। আমরা যতটুকু খবর পেয়েছি, কক্সবাজার শহরের এই নতুন সমিতিপাড়ার যাওয়ার যে নতুন রাস্তার মুখ অর্থাৎ বিমানবন্দর পিছনে যে রাস্তা, সেই রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাজার হাজার মানুষ চলাচলের রাস্তায় পানিতে তলিয়ে গিয়েছে। সেজন্য মানুষ অনেক নানা দুর্ভোগের শিকার হচ্ছে। আমরা এই যে পানি পার করে আসা কয়েকজনের সাথে একটু কথা বলবো, আসলে তারা কোত্থেকে আসছে একটু জানার চেষ্টা করব তাদের মাধ্যমে। আসলে ভিতরে সমিতিপাড়ার ভিতরে পানির কি অবস্থা আপনারা একটু বলেন আমাদেরকে। কতটুকু পর্যন্ত পানি রয়েছে? সবখানে এরকম হাঁটু হাঁটু জল পর্যন্ত? হ্যাঁ, হাঁটু জল পর্যন্ত। এবং ভিতরে পানি কি অবস্থা? আমরা ভিতরের দিকে দেখিনি। ভিতরের দিকে দেখেন না? এবং গাড়ি চলাচল দেখছেন কিনা? গাড়ি চলাচল আমরা সামনে দিয়ে আসছে, আর এদিকে আসতেছে না গাড়ি। এদিকে আসতেছে না? অর্থাৎ বিমানবন্দরের কোন জায়গায় পর্যন্ত গাড়ি আসছে? বিমানবন্দর আপনার টেক পর্যন্ত গাড়ি আসছে, আর এদিকে আসতেছে না গাড়ি। বিমানবন্দরের যে অফিসের পর থেকে আর আসতেছে না গাড়ি। দর্শক, বিমানবন্দরের যে অফিস এখানে রয়েছে তাদের সেখান থেকে আর এই যে নতুন রাস্তার মুখ কবিতা চত্বর হয়ে সে পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং মানুষের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের দৃষ্টিতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। একটু বলেন, পানি কতটুকু পর্যন্ত আছে? পানি কত কি পর্যন্ত হয়েছে দেরি? হ্যাঁ, সরকারের কি এটা কি আমাদের কি গুণই নাকি লাভ? সরকার বুঝবে এটা। এটা আমরা হাঁটিতে তো পাচ্ছি না। দেখছেন না এই এয়ারপোর্টের সাইডে বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার সাইডে এত পানি হবার কারণ কি মনে করছেন? দর বৃষ্টি নালা না দেয় সেজন্য, নালার জন্য। নালা দিয়ে যদি ওইখানে দেওয়ালগুলো আছে, এটা দেওয়াল দিয়ে সাথে যদি একটা নালা দিয়ে যদি ওইখানে যদি ড্রেনে ফেলা দিত, খুব সুন্দর। ধন্যবাদ দিত সরকার। আপনারা কি সমিতিপাড়ার বাসিন্দা কিনা? সমুদ্রের বাসিন্দা। আপনাদের সকাল থেকে যাওয়া আসায় সকাল থেকে কষ্ট হয়েছে মানুষের, কষ্ট হয়েছে, যেতে পারতেছে না সবাই, মানে এভাবে কষ্ট করে আসতেছে। দেখছেন না, আমরা সবাই এভাবে কষ্ট করে আসতেছি। পশ্চিম পুকুরের পাশে একটা নালা যদি আমাদের মানে খুব কষ্ট হচ্ছে আর কি, কাঁধে করে মাথা করে নিয়ে আসতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের অনেক ধন্যবাদ। পানি অনেক বেশি হয়ে গেছে। কতটুকু পর্যন্ত পানি? এই খাড়ের উপর উঠতে পানি। এখন কি সমিতিপাড়ায় পানি আছে কিনা? সমিতিপাড়া একটু কম, এদিকে একটু বেশি আর কি। এখানে একটু বেশি, যাওয়ার পথে একটু বেশি। এখানে দর্শক, যারা এখানে দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগে যারা রয়েছে সে মানুষগুলোর গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিপাত চলছে গতকাল ঠিক মধ্যরাত থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদি আরো বেশি হয়, পানির পরিমাণ আরো বাড়তে থাকবে। আমরা যদি এই যে বিমানবন্দরে যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো দেখা এবং তার আশেপাশে যে দেওয়ালগুলো রয়েছে অর্থাৎ এই বাউন্ডারি ওয়াল যেগুলো রয়েছে সেগুলো দেখালে একদম বাউন্ডারি ঠিক অর্ধেক পানিতে তলিয়ে গিয়েছে। আমরা নিজেরও হাঁটু জল পর্যন্ত পানিতে রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষের যে ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা যেহেতু গাড়ি চলাচল বন্ধ রয়েছে, সেই হিসেবে মানুষ হেঁটেই রাস্তা পারাপার করছে, আর রাস্তা পার হতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। একটু আগে আমরা স্কুলগামী কিছু ছাত্রছাত্রীদেরকে দেখেছি, তারাও পুরোপুরি ভিজে গিয়েছে এবং এই পানি পার করে তাদের এই যাওয়া আসা করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই সব পানি আসলে সমুদ্রের জোয়ার থেকে আসা কোনো পানি নয়, এগুলো সব বৃষ্টির পানি। আমরা আরেকজনকে একটু জানতে চাই, আসলে পানির পরিমাণ কেমন?
মানুষের যাতায়াত করার জন্য খুব কষ্ট হচ্ছে। মোটামুটি কমর সমান পানি, এখানে কিছুটা কম, মাছ বরাবর ঢালটা আর একটু বেশি, আর ওখানে পানির পরিমাণটা আর একটু বেশি। আপনি কতটুকু দূর থেকে আসতেছেন? আমি আসছি বিমান ঘাটি থেকে। যেমন গাড়ি থেকে পানি অনেক বেশি। পানি বেশি বলতে অনেক বেশি, এই পানিটা এদিকে সমুদ্র সরতে পারতেছে না, এপাশেও পানি ফিল আপ হয়ে আছে, এপাশেও সরতে পারতেছে না। এই ড্রেনেজ যে ব্যবস্থা আমার মনে হয় একটু ভালো করলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আরেকজনের সাথে, তিনিও তার যে বাইসাইকেলটি, সে সাইকেলটি তিনি রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে পানির ভিতরে, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা টিটিএন সকাল থেকে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা তুলেছি। শুধু কক্সবাজারের এই সমিতি 1 নং ওয়ার্ডের সমিতিপাড়া যাওয়ার যে নতুন রাস্তার মুখ, সেটি না, সেটি ছাড়াও কক্সবাজারের বিভিন্ন ওয়ার্ড আসলে পানির নিচে প্লাবিত হয়ে গেছে। একজন মানুষ আমরা পেয়েছি, তার সাথে একটু কথা বলছি। আসলে আপনি কত দূর থেকে আসতেছেন? আমি তো প্রায় 1 কিলোমিটার প্রায় হাঁটা করলাম। 1 কিলোমিটার? 1 কিলোমিটার পানি কতটুকু? পানি প্রায় তো মাথা পর্যন্ত হয়ে যায়। মাঝা পর্যন্ত পানি হয়েছে? জি। সমিতি পাড়ার দিক থেকে কি আসতেছেন কিনা? হ্যাঁ, সমিতির পাড়া থেকে হাঁটা আসতেছে, বিএম স্কুলের ওই পাশ থেকে পানি। ওই পাশ থেকে পানি। পানি। আমরা দেখতে পাচ্ছি একটা টমটম, পানি অনেক কষ্ট করে টমটমটি আসলে রাস্তা পারাপার করছে। দেখতে পাচ্ছি পুরোটি টমটম পাইপ, টমটমের যে চাকা রয়েছে, চাকার উপরে পানি রয়েছে, অনেক কষ্ট করে তোলা হচ্ছে। এর আগেও অনেকে সাহস করে টমটম নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেক টমটম এখানে আটকে গিয়েছে, আবার কিছু কিছু টমটম হয়তো ব্যাকডোর কমে রাস্তা এই পানি পার করে যেতে পারছে। তবে টমটমের যারা চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন, তারা খুব ঝুঁকি নিয়ে আসলে এই রাস্তাটা পার হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুদের নিয়েও মানুষ রাস্তা পার হচ্ছে অনেক কষ্ট করে। আপনি কতটুকু দূর থেকে আসতেছেন? আমি অনেক দূর থেকে আসতেছি, এখন প্রায় 1 কিলোমিটার হাঁটা হচ্ছে। আমাদের থেকে ওদিকে কি পানি আছে কিনা এরকম? সব এরকম। সমিতি পাড়ার ভিতরে পানি কেমন? সমুদ্রের পানি এরকম পানি বেশি, সমিতি পাড়া থেকে এখানে পানি বেশি। হ্যাঁ হ্যাঁ। দর্শক, সমিতি পাড়ায় পানি রয়েছে, তবে এই সমিতি পাড়ার যে নতুন রাস্তার মুখ, প্রায় 1 কিলোমিটার মানুষ আসলে হেঁটে পারাপার করছে, পানির মধ্যে পানি বন্দী হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন একটি তার বাইক নিয়ে খুব কষ্ট করে এই রাস্তা পাড়ে দিচ্ছে। যে আমরা তার সাথেও একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি একটি গাড়ি যাচ্ছে, সেটিও পানিতে একেবারে আমরা এখানে আসলে অনেক পানির ভিতরে আমরা নিজেরও আসলে বন্দী হয়ে আছি। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হাঁটুর উপরে পানি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনে নিয়ে যেতে চাই আপনাদেরকে। মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে পানির কারণে। আমরা দেখতে পাচ্ছি কিছু খুব কষ্ট করে পারাপার করছে পরিবার পরিজন নিয়ে। দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখছেন আসলে আমরা কতটুকু পানির ভিতরে আছি। মানুষের ভোগান্তির আসলে শেষ নেই। এখানে বড় চাকার গাড়ি ছাড়া ছোট কোনো গাড়ি আসলে দিয়ে রাস্তা পারাপার করতে পারছে না। আমরা একটু সামনে নিয়ে যেতে চাই, নতুন রাস্তার যে মুখ, সেই মুখের সামনে নিয়ে যেতে চাই। সেখানে যারা আসছে গাড়ি, এখানে তাদেরকে নামিয়ে দেওয়ার পর তারা সমিতিপাড়া যাওয়ার জন্য হেঁটে হেঁটে পার হচ্ছে, এবং ছোট শিশুরা যারা রয়েছে তাদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। তবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়নি। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি না। দর্শক, দেখতে পাচ্ছেন মানুষ
কি ভোগান্তি পোহাচ্ছে। আমরা একজন সাথে একটু কথা বলতে চাই। আসলে প্রচন্ড পরিমাণে ভারী বর্ষণ হচ্ছে। এই ভারী বর্ষণে পুরো কক্সবাজার জেলার মানুষ ভোগান্তিতে পড়ে আছে। মানুষের ভোগান্তির যেন শেষ নেই। একজন দেখতে পাচ্ছেন খুব ঝুঁকি নিয়ে তার কোলের শিশুটিকে নিয়ে এবং ছোট আরেকটি শিশু নিয়ে রাস্তা পারাপার করছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আসলে চলাচল না হওয়ার কারণে এমন একটা অবস্থা। তবে এখানে এক কথায় নৌকা চলাচলের মতো পানি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটা বিমান বাহিনীর গাড়ি আসছে, সেটিও প্রায় পানির ভিতর, অর্ধেক পানির ভিতরে রয়েছে। ভোগান্তি আর ভোগান্তি, মানুষের ভোগান্তি শেষ হবে কবে? এই বৃষ্টি কবে শেষ হবে? বৃষ্টি শেষ না হলে মানুষের ভোগান্তি তো শেষ হওয়ার নয়। এবং যেহেতু রাস্তায় চলাচল করার মতো দর্শক, আমরা একদম নতুন রাস্তার যে মুখ আমরা দেখতে পাচ্ছি, অনেকে পানিতে সাঁতার কাটারও চেষ্টা করছে, সাঁতার কাটছে, আবার কেউ কেউ জাল নিয়ে বেরিয়েছে মাছ ধরার উদ্দেশ্যে। আমরা আরেকজন সমিতিপাড়া গ্রামে একজনের সাথে কথা বলতে চাই। আসলে এই ভোগান্তিতে কেন, কোথায় যাচ্ছেন আপনি? আমি সমিতিপাড়া যাচ্ছি। সমিতিপাড়া সকাল থেকে সমিতিপাড়া গিয়েছিলেন কিনা? আপনি সমিতিপাড়া পাশে ছিলাম আমি, ভালো তখন গাড়িতে যাওয়া গেছে। গাড়িতে যাওয়া গেছে, এখন কি গাড়িতে যাচ্ছে না? না, এখন গাড়ি কিভাবে যাবে? ডুবে যাচ্ছে তো। ডুবে যাচ্ছে, তার মানে এক প্রকার আপনি ভোগান্তি শিকার অবশ্যই হচ্ছেন। ভোগান্তি, বাসায় পানি উঠে গেছে। আপনার পাশে পানি উঠে গেছে? বাসায় পানি। সমিতিপাড়ার ভিতরে কি এরকম পানি আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে, বাসায় পানি উঠে তবে গেছে। এই পরিমাণ পানি আছে কিনা? এই পরিমাণ তো এখন হতে পারে, আমি তো যাই নাই সকাল থেকে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, আসলে বাইক নিয়ে তিনি খুব সাহসিকতার সহিত এই পানিময় পানিতে তৈ তৈ করা রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, তবে তিনিও আটকে গিয়েছে। তার বাইকটি বন্ধ হয়ে গিয়েছে এবং তার পরিবার নিয়ে তিনি পারাপার করতে চেয়েছিল, কিন্তু তিনিও আটকে গিয়েছে। টমটম দেখতে পাচ্ছেন আপনারা সামনে। এই টমটম গুলো আসলে সমিতি পাড়ার উদ্দেশ্যে আসে, কিন্তু এখানে পানির গতিবেগ এবং পানি অতিরিক্ত পানি থাকার কারণে, হাঁটুর উপরে পানি থাকার কারণে টমটম গুলো যাওয়ার সাহস নিতে পারছে না। তবে কয়েকটা গাড়ি মাঝে মধ্যে খুব সাহসিকতার সাথে রাস্তা পার হতে চেষ্টা চালাচ্ছে। তবে অনেকেই এই যে নতুন রাস্তার সমিতিপাড়া যাওয়ার যে নতুন রাস্তা 1 নং ওয়ার্ডে, এই রাস্তায় অতিরিক্ত পানি হওয়ার কারণে অনেকে বিকল্প রাস্তা হিসেবে সমুদ্রের পার হয়ে সমিতিপাড়ার যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং অনেকে যাচ্ছে। তবে এই যে কবিতা চত্বরে আসলে পানি কিন্তু কম নয়, পুরো ঝাউ বাগান যেখানে রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক পানি এখানে একেবারে পুরো ঝাউ বাগানটা পানিতে পরিপূর্ণ বলা চলে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের কবিতা চত্বরের যে রাস্তার পাশ গেছে সমিতিপাড়া যাওয়ার নতুন রাস্তা, সেই রাস্তার মুখটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, মানুষের ভোগান্তির কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। শুধু দর্শক আবারও বলে রাখি, শুধু কক্সবাজার শহরের সমিতিপাড়া যাওয়ার নতুন রাস্তার মুখ নয়, কক্সবাজার শহরের প্রায় বিভিন্ন ওয়ার্ডের, যেমন গোলদিঘির পাড়, টেকপাড়া, পাহাড়তলী, কলাতলী, সুগন্ধা পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এরকম পানিতে থই থই করছে। তবে যদি রাতে বৃষ্টি আরো পরিমাণে ভারী বর্ষণ হলে তাহলে পানির পরিমাণ আরো বেশি বৃদ্ধি পেতে পারে। তবে এখানে যে পানিগুলো আটকে আছে সেটির একটিমাত্র কারণ, দুই পাশে ওয়াল রয়েছে। সেই ওয়ালগুলোর কারণেই পানিগুলো আসলে নিষ্কাশন হচ্ছে না ঠিক মতো, যাওয়ার রাস্তা পাচ্ছে না।
আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। একটা কার চলে আসছে, একটা গাড়ি আসছে, সেটিও আসলে পানির ভিতরে অনেক কষ্ট করে আসতে হচ্ছে। আমরা রাস্তার এপাশে নতুন রাস্তার মুখ দিয়ে সমুদ্রপাড়া যাওয়ার পাশের যে রাস্তা, এখানে মানুষ দাঁড়িয়ে আছে এবং ওই পারও যেখানে পানি শেষ হয়েছে সেখানেও মানুষ দাঁড়িয়ে আছে, মানুষ ভয় করছে। এবং এই যে পানিগুলো দেখছেন, ঠিক এখান থেকে আধা কিলোমিটার পর পানির পরিমাণ নাকি আরো বেশি, এমনটা বলছিলেন এখান থেকে আসা মানুষরা। আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি কি সমিতিপাড়ার বাসিন্দা কিনা? ওখানে পানির পরিমাণ কেমন? আসলে বারে বৃষ্টি বর্ষণের ফলে মানে আমাদের এটা হচ্ছে একদম সমুদ্রের তীরবর্তী এলাকা। আমাদের যে ছোট একটা খাল আছে, এই খাল দিয়ে পানির প্রবাহমানের যে ক্ষমতা এটা আরো মানে অনেক বেশি বেড়ে গেছে। অলরেডি বাসা বাড়িতে পানি ঢোকা শুরু হয়ে গেছে। কালকে রাতেও বাসায় পানি ঢুকছে, আমাদের বাসায় মানে টুটুক পানি হয়েছে বাসার ভিতরে। আমরা সবাই কাঠের উপরে দেখছি, পাতিলা এগুলা কাঠের উপর তুলে রাখছি, তো বাসার ভিতরে পানি ঢুকে গেছে। তো এইভাবে যদি পুরা শহরের পানি সবগুলো এখন আমাদের এটা যেহেতু নিম্নাঞ্চল এই জন্য পানি সব জায়গার পানি ওদিকেই প্লাবিত হচ্ছে এখন। সবচেয়ে পানি বেশি এই নতুন রাস্তার মুখে কিনা? হ্যাঁ, এই যে আমরা নতুন রাস্তা, আমরা অনেক কষ্টের বিনিময়ে এই রাস্তাটা পাইছি। এটা যদি আরেকটু উদ্যোগ নিয়ে যদি এটা ওইগুলার মতো করে ফেলতো, তাহলে আমরা গাড়ি যাওয়া যাইতো, গাড়ি নিয়ে যাইতে সমস্যা হইতো না। এখন পানিগুলো কেন আটকে আছে বলে মনে করছেন? এই যে শহরের যারা আমাদের প্রভাবশালী যারা আছে, যারা আমাদের এখানে দায়িত্ববান ব্যক্তিরা আছে, ওনারা যদি উদ্যোগ নেয়, আশা করি এই নালা নর্দমা যেগুলো আছে এগুলো পরিষ্কার করলে, হ্যাঁ, এগুলার মধ্যে যদি কাজ করার উদ্যোগ নেই, তাহলে আশা করি এই পানির এই ধরনটা একদম কমে যাবে। যে পানি যেখানে যাওয়া, আমাদের এই রাস্তার দুই পাশে দেওয়াল দেখতে পাচ্ছি, দেওয়ালের কারণে পানিগুলো হয়তো চলাচল করতে পারছে না, এটা কি মনে করছেন? এখানে মানুষের যে অবৈধ দখল, এই অবৈধ দখল করা, মনে করেন যে কুরুশকুল নতুন ব্রিজের ওদিকে ওইখানে যে দখলগুলা হয়েছে, ওইগুলা দখল না করলে ওইখানে পানি যদি সাগরে নেমে যাইতো, তাহলে এখানে এরকম অবস্থা হইতো না। সব জায়গার পানি এখানে যেহেতু পানি বন্ধ হওয়ার কারণে পানি যেদিকে রাস্তা পাচ্ছে ওইদিকে নেমে যাচ্ছে। তা আমাদের ওইদিকে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে একদম নিম্নাঞ্চল, এই জন্য সব জায়গার পানি ওদিকে রাস্তা করে নিয়ে যাচ্ছে। এখানে মানুষ যদি ইয়াটা বন্ধ করতো, অবৈধ স্থাপনা বন্ধ করতো, পানি যাওয়ার সুব্যবস্থা রাখতো, তাহলে আশা করি আমাদের আমাদের এরকম পরিস্থিতি হতো না। এগুলার জন্য আসলে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আপনাদের কাউন্সিলরদের সাথে কথা বলেছেন কিনা এবং পৌরসভার দলের সাথে কথা বলেছেন কিনা? আমাদের মাননীয় কাউন্সিলর আমাদের সুখে দুঃখে সবসময় উনি সশরীরে উপস্থিত থেকে সবার খবরাখবর নিচ্ছেন। পাশাপাশি মাননীয় মেয়র মহোদয় সর্বদা খবর নিচ্ছেন। উনি 2-1 বার গেছেন আমাদের ওখানে দেখার জন্য। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব দ্রুত এই দুর্ভোগের পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এখানকার সমিতিপাড়ারই বাসিন্দা, তিনি তার ভোগান্তির কথা আপনাদেরকে শেয়ার করছিলেন। আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আবারও বাড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। দর্শক, এই পর্যন্ত আমাদের কাছে থাকা সর্বশেষ। মানুষ অনেক কষ্টে পারাপার করছে এবং গাড়ি চলাচল করা যাচ্ছে না। একটু আগে আপনারা হয়তো একটা সিএনজি দেখতে পেয়েছেন, তিনি সিএনজিটাও খুব মানুষ ইয়ে করে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই হাঁড়ি পাতিল নিয়ে চলে আসছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই লাইফের মধ্যে আমরা জীবনে এতটুকু পানি দেখি নাই। আজকে যে তারা যে এখানে নালা নদীগুলো পরিষ্কার হতেছে, এই কারণে এই পানিগুলো। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা হাঁড়ি পাতিল নিয়ে চলে যাচ্ছেন কেন? আমরা এখানে পানির জন্য থাকতে পারতেছি না, এই কারণে চলে যাচ্ছেন বাসা থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই বাসায় ঠিক মতো পানির কারণে থাকতে না পারার কারণে বাসা থেকে সরে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি, নিরাপদ স্থানে তারা চলে যাচ্ছে। আমরা কতগুলো মাটি কাটার গাড়ি দেখতে পাচ্ছি। হয়তো এগুলো
পানি নিষ্কাশনের জন্য নিয়েছে সেটা বরাবর শূন্য। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কোথায় যাবেন? তুমি যে বেড়াতে পানি এরকম মানে আগে কখনো দেখেছেন কিনা এই রাস্তায়? এরকম আগে কখনো দেখিনি। এর আগে রাস্তা পারাপার করছিলেন কিনা? হ্যাঁ করছি, কিন্তু এরকম পানি দেখিনি। এর চেয়ে কম ছিল পানি আরো। এর সাথে কমপ্লিট গাড়ি চলছিল কিনা? হ্যাঁ গাড়ি চলছিল। এখন কি গাড়ি যাচ্ছে না? যাচ্ছে না, বিদায় তো নেমে গেছে ওইখান থেকে। দর্শক, মানুষের ভোগান্তি আসলে শেষ নেই। শহরের কক্সবাজার শহরে 1 নং ওয়ার্ড সমিতি পাড়ার যে রাস্তার মুখ, এখানে আসলে বোঝা যায় ভারী বর্ষণের কারণে কি পরিমাণ মানুষ ভোগান্তিতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি টমটম খুব সাহসিকতার সহিত সামনে এগিয়ে যাচ্ছে। জানে না সে কতটুকু পর্যন্ত যেতে পারবে, তবে হয়তো অর্ধেকে গিয়ে গাড়ি বন্ধ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখছি টমটমটি আটকে গেল, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।